আচ্ছা ধরুন আপনি চাঁদে গিয়ে একটু বেরিয়ে আসতে চান। এই মুহূর্তে কথাটা অসম্ভব মনে হলেও ভবিষ্যতে তা কিন্তু সম্ভব হতে পারে। হয়তো একদিনের মধ্যেই চাঁদ থেকে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসা যাবে, কিন্তু আপনি নিশ্চয়ই একদিনেই ফিরে আসতে চাইবেন না। কয়েকদিন ওখানে থেকে চারপাশটা ভালো করে দেখে তারপরেই নিশ্চয়ই ফিরতে চাইবেন। এখন আপনাকে কিছু পোশাক নিয়ে যেতে হবে, কিন্তু কোন ধরনের পোশাক নেবেন? শীতের নাকি গরমের? এমন প্রশ্ন করার কারণ আছে। চাঁদের তাপমাত্রা রাতে প্রায় -130°C হলেও দিনের বেলায় থাকে প্রায় 120°C। প্রশ্ন হলো কেন? চাঁদের তাপমাত্রার এমন পার্থক্য কেন হয়? এর কারণ চাঁদে বায়ুমণ্ডলের অনুপস্থিতি। পৃথিবীর যেমন নিজস্ব বায়ুমণ্ডল আছে, চাঁদের তা নেই। বায়ুমণ্ডল পৃথিবীর বেলায় কম্বলের মতো কাজ করে, এটি তাপ আটকে রাখে। আমরা সবাই নিশ্চয় গ্রিন হাউস ইফেক্টের কথা শুনেছি। সূর্যের আলো পৃথিবীতে ঢুকতে পারে ঠিকই, কিন্তু বায়ুমণ্ডলের কারণে সবটা বেরিয়ে যেতে পারে না। আর সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠকে উষ্ণ রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রায় এরকম বড় কোনো পরিবর্তন হয় না। শুধু শীতকালে রাতের দৈর্ঘ্য একটু বেড়ে যায় বলে দিনে আসা সূর্যের আলো যথেষ্ট উষ্ণতার যোগান দিতে পারে না, আর সেজন্যই আমাদের শীত লাগে। চাঁদে যেহেতু পৃথিবীর মতো বায়ুমণ্ডল নেই, তাই চাঁদ তাপমাত্রা ধরে রাখতে পারে না। এজন্য সূর্যের আলো পড়লে চাঁদ হয়ে ওঠে অনেক গরম। আবার আলো চলে গেলে, মানে রাতে হলে, তাপমাত্রা কমে গিয়ে -130°তে চলে যায়। চাঁদের তাপমাত্রা পরিবর্তনের আরেকটি কারণ আছে। চাঁদ তার অক্ষের ওপর একবার ঘুরতে সময় নেয় পৃথিবীর 27 দিন। ফলে চাঁদের পৃষ্ঠে একটানা 13 দিন সূর্যের আলো থাকে, আবার 13 দিন থাকে অন্ধকার। সূর্যের আলো যখন থাকে তখন তাপমাত্রা এত বাড়ে যে এই তাপমাত্রায় পানি রাখলে ফুটে বাষ্প হয়ে যাবে। আবার অন্ধকার হলে, মানে রাতে, তাপমাত্রা এত কমে যায় যে জমে বরফ হয়ে যাবে। তাপমাত্রার এই নাটকীয় পরিবর্তনের কথা মাথায় রেখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নভোচারীদের জন্য বিশেষ পোশাক তৈরি করে। স্পেস স্যুটের মধ্যে হিটার এবং কুলিং সিস্টেম থাকে, ফলে চাঁদের পৃষ্ঠে তাপমাত্রার এই পরিবর্তনের জন্য নভোচারীদের কোনো সমস্যা হয় না। নাসার তথ্য মতে চাঁদের পৃষ্ঠের স্বাভাবিক তাপমাত্রা 120°C থেকে নেমে -130°C হতে পারে। তবে চাঁদের মেরুর তাপমাত্রা কমে তা হতে পারে -253°C, কারণ এই অঞ্চলে কখনোই সূর্যের আলো পৌঁছায় না। ভবিষ্যতে চাঁদে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছে মানুষ, আর সেই লক্ষ্য পূরণে কাজ করছে নাসা। ইতিমধ্যে সংস্থাটি ঘোষণা করেছে 2026 সালের মধ্যে আবার চাঁদে মানুষ পাঠাবে। সেজন্য তারা চালু করেছে আর্টেমিস প্রোগ্রাম। এই প্রোগ্রামের প্রথম মিশন ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে, আর দ্বিতীয় মিশন অর্থাৎ আর্টেমিস 2 চলতি বছর ডিসেম্বরে বা আগামী বছর জানুয়ারিতে সম্পন্ন হবে। আর 2026 সালে আর্টেমিস 3 মিশনে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে মানুষ। এরপর ধীরে ধীরে সেখানে কলোনি তৈরি করে স্থায়ীভাবে বসতি গড়ার চেষ্টা করবে। এর আগে অ্যাপোলো প্রোগ্রামে মানুষ যতক্ষণ চাঁদে ছিল, এবার অর্থাৎ আর্টেমিস 3 মিশনে তার থেকে বেশি সময় থাকবেন নভোচারীরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।